দারুস সুন্নাত রওশনিয়া মহিলা মাদ্রাসা ও মিফতাহুল জান্নাহ হিফজ একাডেমির উদ্যোগে আয়োজিত আজকে তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় অধিবেশনের বিশেষ আকর্ষণ, বিশেষ বক্তা আমাদের মাঝে এসে ইতিমধ্যে হাজির হয়েছেন। এখন আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে তাফসীর পেশ করিবেন ঐতিহ্যবাহী চট্টগ্রাম পতেঙ্গা কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব পেশ ইমাম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম হযরত মাওলানা কারি ইব্রাহিম খলিল সাহেব। হযরত মাওলানা কারি ইব্রাহিম খলিল সাহেব হযরতকে মূল্যবান তাশরিফ পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون. صدق الله العظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
টিস্যু বক্স আপনারা মনে হচ্ছে রাগ করেই বসে আছেন আমার সাথে নাকি? সামনে আগান, একটু সামনে আগান, একেবারে দূরে গেছেন, সামনে ফাঁকা জায়গা আছে তো আগাই যান। ইনশাল্লাহ লোক কম থাকলেও আওয়াজ জোরে হইতে হবে যে পিছনের ভাইরা একটু কষ্ট করেন, সামনের দিকে আসেন আমার কাছাকাছি। সবাই জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। খালে ভাঙল সবার ভুল তোমারি পরে, আসলো ইসলামের ছায়া তলে। খালেদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল্লাহ আমিন ছিলে, আল্লাহ আমিন তুমি ছিলে যে সকল মানুষের উপরে। হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা وعلى آل سيدنا ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه درفشانی تے میری قطروں کو دریا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بھینا کر دیا۔ بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه۔ سورة یوسف بداری حکمت لقمان ما کریے قرآن بری আই দিলে শাদ মানে মা বালাগাল আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত সাবিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين 60টি রাতের মধ্যে শ্রেষ্ঠতম রাত জুমার রাতে দোয়া কবুলের সময় আল্লাহ দারুস সুন্নাত রওশনিয়া মহিলা মাদ্রাসা ও মিফতাহুল জান্নাহ হিফজ একাডেমির উদ্যোগে ৮ম বারের মতো বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলে আমি এক তোমার অধম গোলাম আল্লাহ আমাদের কাছে এই পৃথিবীর শ্রেষ্ঠতম আমানতকে নিয়োজিত করা হলো। আর সে আমানত থেকে সে আমানতের হৃদয় সে আমানতের কলব বলা হয়। সূরা ইয়াসিন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতের বলার ভুল আর শোনার ভুল সব কিছু মাফ করে এই আয়াতের হক রক্ষা করে তোমার এই গোলামকে কিছু বলার তৌফিক দাও ও রব্বুল আলামিন। যারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবে আল্লাহ সবাইকে কোরআনের ছাত্র বানায়া কিয়ামতের দিন কোরআনের সুপারিশ নিয়া আল্লাহ তোমার জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। এই জায়গাটুকুন আজ সন্ধ্যার আগেও ছিল একটি ছাদের মাত্র বিল্ডিং, একটি ছাদ কংকরের একটি ছাদ ছিল, আর এখন এটি হয়ে গেল একটি জান্নাতের টুকরা। আয় আল্লাহ আমরা সবাই একসাথে যেন তোমার ওই জান্নাতে আজ যেরকম কাদের সাথে কাঁধ মিলাইয়া বসে গেছি ওই দিন সারিবদ্ধভাবে আমাদেরকে জান্নাতে জায়গা করে দিও আল্লাহ রব্বুল আলামিন। যতদিন তোমার এই জমিনে আমাদেরকে জীবিত রাখবা আর আমরা যতদিন জীবিত থাকব ওগো আরশের মালিক যে সিচুয়েশন থাকুক না কেন তোমার এই আমানতকে যেন আমরা সম্মান দিতে পারি আর তোমার এই আমানতের হক রক্ষা করে আমানতের দাওয়াত যেন পৌঁছাই দিতে পারি তৌফিক দিও। কোনো অবস্থায় যেন ঈমান নড়বড়ে না হয়ে যায়
আর এই কথা বলতে বলতে আমরা যেন শহীদ হতে পারি আল্লাহ তৌফিক দিও। ইয়া আল্লাহ, জীবনের সবচাইতে বড় তামান্না তোমার কথা বলতে বলতে এই জমিনে জীবনটা বিসর্জন দিয়া শহীদের মওত দিয়ে তোমার দরবারে যেন দাঁড়াতে পারি আল্লাহ তৌফিক দিও। আল্লাহুম্মা তাকাব্বাল দুআ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার ডানে বামে সামনে পিছনে অসংখ্য আমার ওস্তাদ সমতুল্য ওলামায়ে কেরামরা বসে আছেন। আল্লাহ, তাদের ইলমের মধ্যে তুমি বরকত দাও। তারা হলো দিনের রাহেবার, এক একটি নক্ষত্র স্বরূপ আল্লাহ। এই নক্ষত্ররা যতদিন মিটি মিটি জ্বলবে, কোরআনের দাওয়াত ততদিন চলবে। আল্লাহ, তুমি তাদের কবুল করে নাও। আল্লাহ, যে ধরনের ইলম অর্জন করলে পড়ে নাকি তোমার কোরআনের দাওয়াত দিতে পারে, অতটুকু ইলম আর আমল করার তৌফিক দিয়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই যাও আওয়াজ করে মোহাব্বতের সাথে লা ইলাহা লা ইলাহা। গাহে বুলবুল বাগিচায়, গাহে বুলবুল বাগিচায়, দেখো সকল দেখো সকল ভাইয়েরা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পিখ পাপিয়া দয়াল শামা, পিখ পাপিয়া দয়াল শামা, সবাই ডাকে সবাই ডাকে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। দারুস সুন্নাত রওশনিয়া মহিলা মাদ্রাসা ও মিফতাহুল জান্নাহ হিফজ একাডেমির উদ্যোগে আয়োজিত অষ্টমতম তাফসীরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম, মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান, আরজ গুজার এবং পরিচালনায় আছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল হাসিম নোমান সাহেব। আমার পূর্বে আলোচনা করেছেন অত্র ইপিজেড থানার ইসলামিক সিফে সাহালার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল মুকাররম সাহেব, জামাত ইসলামের আমির দামাত বারকাতুল্লাহ আলাই। উপস্থিত আছেন আমার পাশে বসা আপনাদের এলাকার হৃদয়ের স্পন্দন হযরত মাওলানা আবুল বাশার চৌধুরী সাহেব, খতিবে সালম কন্ট্রাক্টর জামে মসজিদ। উপস্থিত আছেন মাওলানা ঈসা জামালপুরি,
এরপরে আছেন আমার ওস্তাদ সমতুল্লাহ ওলামা ইকরাম, আমরা বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন, অর্থ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী উপস্থিত আছেন, আমার সামনে দাড়ি পাকা বাবার বয়সী মুরব্বিন নিজাম, যুবক ভাইয়েরা, তরুণেরা, এই ঘনবসতি এলাকার বিভিন্ন বিল্ডিংয়ে বিভিন্ন বাসায় অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আমরা আজকের একটি কোরআনের তাফসিরে উপস্থিত হতে পেরে আমরা খুশি না বেজার? সবাই বলি তো। যদি খুশি হয়ে থাকি তাহলে হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের মণিকোঠা থেকে সেই মহামনিবের দরবারে তার কদম মোবারকে সেজদা অবনত চিত্তে আমরা সকলে শুকরিয়া আদায় করব যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ব্যস্ততার মধ্যেও আল্লাহর কোরআনের জন্য আমাদের গুনাহ মাপের উসিলা হিসাবে আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে আসার তৌফিক যে আল্লাহ করে দিলেন, সেই রবের প্রতি পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আল্লাহর যদি নাশুকরি আদায় করি, আল্লাহ বলছেন ইন্না আযাবি লাশাদীদ। লাশাদীদ মানে হলো একেবারে ভয়াবহ, খুব কঠিন শক্ত আযাব আল্লাহ দান করবে। কোথাও ইন্না আযাবি বলা, ইন্না আযাব বলা হয়েছে, আবার ইন্না আযাবি লাশাদীদ, এখানে দুইটা তাগিদ দিয়ে এই আযাবকে শক্ত করা হয়েছে আল্লাহ তাআলা বলেছেন। আর যদি আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ কি করবেন? আমাদের জন্য নেয়ামতের দরজাকে উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা বড় কৃপণ, আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়ে রেখেছেন, কিন্তু সেই রবের শুকরিয়া আদায় করতে আমরা চাই না, ঠিক কিনা বলেন? যদি জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, আর কইেন না হুজুর সমস্যায় জর্জরিত, বলে কি বলে না? কি সমস্যা রে ভাই? ভাই চাকরিটা নাই চলে গেছে, আরে ফ্যামিলির ভিতরে অসুস্থ, সব রোগে ব্যারামে ধরে ফেলেছে, ইত্যাদি ইত্যাদি অনেক কারণ দিয়া আমরা না শুকরিয়া করার চেষ্টা করি। আছেন এরকমের লোক? আল্লাহ তাদের ব্যাপারেই হুঁশিয়ার দিয়েছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত আলো বাড়াই দেব। সুবহানাল্লাহ। আর অশুকরিয়া আদায় করলে কি করবে? টাটকা আযাবের ব্যবস্থা করবে। এখন আমরা, আমাদের উপর তো বিপদ আসবেই, পরীক্ষা আসবেই, আসবে না? আসবে না? আল্লাহ নিজেই বলেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। বিপদ বালা মুসিবত দিবে কে? আবার সেখান থেকে উদ্ধার করবেন কে? আর এই বিপদের মধ্যে যদি সবর হতে পারি, ধৈর্যশীল হতে পারি, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মাআ, আমি আল্লাহ তার সাথে আছি। সুবহানাল্লাহ বলবেন না? সবরকারীদের সাথে কে আছেন? অতএব যে কোনো অবস্থায় আমরা শুকরিয়া আদায় করব কার? ধৈর্যের সাথে। অধৈর্য হলে অধৈর্যের সাথে থাকে শয়তান, অধৈর্যের সাথে কে থাকে? আর ধৈর্যশীলদের সাথে আছেন কে? আল্লাহ যদি দেখেন কোনো টেনশন আছে, কোনো চিন্তা আছে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ বলবেন ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বান্দাকে কয়েকটা ডাক দেবে, তার মধ্যে এটা ইয়া ঈসা ইবনে মারইয়াম, হে ঈসার মা মরিয়ম। তাফসীরে এসেছে সকল মুমিনা নারীর কর্ণকুহরে এই আহ্বানের ডাক পৌঁছে যাবে, কিন্তু লক্ষ কোটি মানুষ থাকবে কিয়ামতের দিন মরিয়ম নামের, সকলে মুমিন থাকবে না। অনেক খ্রিস্টান মহিলাদের নাম আছে মরিয়ম, অনেক মুসলিম ঘরে জন্ম নিয়েছেন মরিয়ম, কিন্তু তার কার্যকর্ম ছিল সারা জীবন ইসলামের উল্টা। এই মরিয়মরা আল্লাহর এই ডাক শুনবে না, একমাত্র ডাক শুনবে তারা যারা মুমিনা ছিল। সবাই আসবে আল্লাহর দরবারে, আল্লাহ বলবে আমি তো ঈসার মায়েরে ডাকছি, তোমাদেরকে তো ডাকিনি। বলবে আল্লাহ অত কিছু জানি না, আপনি ডাকছেন আমরা হাজির হয়েছি। আল্লাহ বলবে যাও, সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য নামগুলো ভালো রাখতে হবে। আরেকটা ডাক দেবে ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। দুনিয়ায় কারা ধৈর্যশীল ছিল?
দুনিয়ায় প্রকৃতপক্ষে যারা ধৈর্যশীলা ছিল তাদের কানে এই কথা পৌঁছে যাবে, সব ধৈর্যশীলা দৌড়ে আল্লাহর দরবারে চলে যাবে। আল্লাহ তাআলা বলবেন এই কাজটা করা বড়ই কি ছিল, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। লাকাবীরাতুন, আল্লাহ তাআলা বলেছেন ধৈর্য ধারণ করা এটি চারটিখানি কাজ নয়, ইল্লা আলাল খাশিন, যারা আল্লাহ তাআলার প্রতি নম্র ভদ্র, যাদের হৃদয়ে তাকওয়ায় ভরপুর, এই মানুষরা ছাড়া ধৈর্যশীলা হতে পারবে। আল্লাহ আবার বলে দিয়েছেন তাহলে এই দুনিয়ার ভিতরে এত পরীক্ষা নিরীক্ষার মধ্যে যারা ধৈর্যশীলা, আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলবেন তোমরা অত্যন্ত ধৈর্যশীলা ছিলা, কখনোই ধৈর্যহারা হওনি, আমিও তোমাদের কোনো হিসাব নিকাশ নেব না, বিনা হিসাবে তোমাদের জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি ধৈর্যশীলা হব না ধৈর্যহারা হব বলি তো? আল্লাহ সকলকে সকল অবস্থায় ধৈর্য ধারণ করার এবং আল্লাহর শুকরিয়া সকল অবস্থায় আদায় করার তৌফিক দান করুন বলে আমিন। মুসিবতের একটি দোয়া আছে বুখারী শরীফের হাদিস, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলুফ লি খায়রাম মিনহা। এই দোয়াটি বুখারীতে এসেছেন। আপনি যত বড়ই বিপদে পড়েন না কেন এই দোয়াটা পড়লে যেই বিপদে আপনি পড়েছেন তার চাইতে উত্তম নিয়ামত দিয়ে আল্লাহ আপনাকে ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? তাহলে আমরা এই দোয়াটি মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। এই দোয়াটার বরকতে আল্লাহ রাসূলের 11 জন স্ত্রী ছিলেন, আমাদের উম্মাহাতুল মুমিনিন ছিলেন। কতজন ছিলেন? তার মধ্যে একজন উম্মুল মুমিনিন নাম হলো সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম বলেন তো? সালমা। এই সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন বয়স্ক নারী। 11 জনের মধ্যে তিনি ছিলেন কি? বয়স্ক। তাহলে এই বয়স্ক নারীকে রাসূলের স্ত্রী বানাই দিয়েছেন সরাসরি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। যখন আবু সালমা মারা গেলেন, ইন্তেকাল করলেন, তখন এই আবু সালমা মসজিদ থেকে রাসূলের জবান মোবারক থেকে এই বরকতের নিয়ে কথাটি বাসায় এনে পৌঁছে দিলেন যে আল্লাহ রাসূল বলেছেন বিপদের কালে যদি কেউ বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর যদি কেউ এই দোয়াটা পড়ে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলুফ লি খায়রাম মিনহা, তাহলে আল্লাহ উত্তম প্রতিদান দান করবেন। এই নসিহার 16 দিনের পর আবু সালমা ইন্তেকাল করলেন। একজন নারীর কাছে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো তার স্বামী। স্বামী যদি মারা যায়, স্বামীর ইন্তেকালের চাইতে একজন নারীর কাছে পৃথিবীতে সব চাইতে বড় মুসিবত আর নাই। এখন এই বড় মুসিবতটা তার সামনে এসে গেল। ছোট ছোট ছেলে মেয়ে আছেন, তিনি প্রেসারি না হইয়া মুখ থাবড়ায়া বুক ছাবড়ায়া অনেক ক্ষেত্রে নারীরা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে দেয়, জোরে জোরে কান্নাকাটি করে, আসে না নাই? কিন্তু নারীদের কণ্ঠ ছোট করা ফরজ। কোন নারী যদি চিল্লায় কান্দে কিয়ামতের দিন ওই নারী জাহান্নামে যাবে, বলেন নাউজুবিল্লাহ। কারণ নারীদের কণ্ঠ ছোট ছোট আওয়াজে কথা বলবে, কণ্ঠের পর্দা করাও নারীদের ফরজ। অতএব চিল্লান যাবে না, কিন্তু নারীরা এই কাজটা বেশি করে, করে না করে? অতএব নারীরা অল্প কিছু কাজ করলেই জান্নাতে যাবে, কিন্তু এই অল্প কাজই করতে পারবে না, বেশি বেশি নারী জাহান্নামে যাবে। এই মহিয়সী নারী স্বামী মারা গেলেন, ছোট ছোট বাচ্চা রেখে এতিম হয়ে গেল বাচ্চারা। সম্পদ নাই, চাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কি দিয়ে সংসার চালাবেন এই ধরনের কোনো পেরেশানি নাই। তিনি যখন স্বামীর ইন্তেকাল করলে তিনি জবানে পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর তিনি জবানে পড়েন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, আল্লাহ তুমি আমারে যেই মুসিবত দিলা, আমার সংসারের একমাত্র কর্ণধার, আমার পার্টনার, আমার লাইফ পার্টনার, আমার জীবনের প্রাণ প্রিয় স্বামীকে তুমি নিয়ে গেছো। আল্লাহ এটা আমার জন্য এই মুহূর্তের বিপদ। তুমি আল্লাহ যে বিপদ আমাকে দিলা, আমি তোমার কাছে চাইতে উত্তম প্রতিদান চাই। আল্লাহ তুমি আমার জন্য উত্তম প্রতিদানের ব্যবস্থা করো। তার এই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেল। তার ইদ্দত পালনের পর পর স্বামী মারা যাওয়ার পর স্ত্রীর ইদ্দত পালন আছে না নাই? কয়দিন বলেন তো? কয়দিন? 3 মাস
10 দিন বা 13 দিন মতান্তর আছে কম বেশি। ইদ্যত পালনের পর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল আমার নবীর কাছে যাও আর উম্মে সালমার একটা দরখাস্ত তার কাছে শোনায় দাও। তার স্বামী মারা যাওয়ার পরে উম্মে সালমা আমার দরবারে উত্তম প্রতিদান চেয়েছেন। তাহলে স্বামীর প্রতিদান হলো স্বামী, আগের স্বামীর চাইতে শ্রেষ্ঠ স্বামী হিসাবে আমি নবী মুহাম্মদ তোমাকে বাছাই করে দিলাম। সালাম করল, মুহাম্মদ সাল্লামের কাছে আসে জানাই গেল আল্লাহ রাসূল নিজে চলে গেল সালমার বাড়িতে। যখন তার বাড়িতে গেল, বুখারী শরীফের হাদিস এসেছে, তখন সালমা ঘরের ভিতরে একটা চামড়া সংস্কারের কাজ করতেছিলেন। ঘরের সামনে এসে সালাম করলেন, আসসালামু আলাইকা হালাল বাইত। কি সুন্দর সুন্নাহ, সুবহানাল্লাহ বলেন। আমাদের কাছে এই সুন্নাহ আছে, আমরা একেবারে ঘরের মধ্যে খালি কলিং বেল টিপি, নালে ধাক্কা দেই, তারপরে একেবারে সালাম কালাম সালা ঘরের পিছন পর্যন্ত চলে যায়, আসি না নাই? কিন্তু নবীজির সুন্নাহ, ঘরের সামনে দরজার বরাবর দাঁড়ানো যাবে না, দরজার এক পাশ করে দাঁড়াতে হবে, ডানে দাঁড়াতে হবে অথবা বামে দাঁড়াতে হবে, যাতে ঘরে যদি কোনো মহিলা মানুষ থাকে খুলেই সরাসরি দেখা না হয়। সুবহানাল্লাহ বলেন। কি সুন্দর সিস্টেম, সরাসরি যাতে দেখা না হয়। তুমি এক পাশে দাঁড়াও, তারপরে সালাম দিয়ে অপেক্ষা করতে থাকো। সালাম কয়বার দিতে হবে? একবার। দরজা খুললো না, কিছুক্ষণ পরে আরেকবার সালাম দাও, কোনো আওয়াজ নাই, আরেকবার সালাম দাও। কয়বার সালাম? 3 বার। আল্লাহ রাসূল ভাবে দিতেন। আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন দুপুর বেলা। কখন গেলেন? দুপুর বেলা। যাই সালাম দিলেন একবার, আসসালামু আলাইকা হালাল বাইত, কোনো আওয়াজ নাই। আবার সালাম দিলেন, আওয়াজ নাই। আবার সালাম দিলেন, আওয়াজ নাই। 3 বার আওয়াজ না পেয়ে নবী এবার চলে যাচ্ছিলেন। যখন চলে যাচ্ছিলেন, আইয়ুব আনসারীর স্ত্রী ঘরের মধ্যে থেকে সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল থেমে গেলেন, বললেন আগে জবাব দাও, তুমি কি ঘরে ছিলে? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি ঘরে ছিলাম। এর আগে আমি 3 বার সালাম দিলাম, জবাব দিলা না। আমি যখন চলে যাচ্ছিলাম তুমি জবাব দিলা, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন প্রথম সালামটা দিয়েছিলেন তখনই আমি শুনেছিলাম যেটি রাহমাতাল লিল আলামিনের বরকতের সালাম। আমি যদি একবারই সালামের জবাবটা দিয়ে দিতাম তাহলে আপনি আর সালাম দিতেন না। এজন্য আপনার জবান মোবারক থেকে বরকতের সালামটা নেওয়ার জন্য বারবার আমি অপেক্ষা করতেছিলাম, কারণ আপনি আমার ঘরকে উদ্দেশ্য করে যত সালাম দিবেন আমার ঘরটা তত বরকতে পরিপূর্ণ হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। নরম বিছানা দিলেন বসার জন্য, নরম বিছানায় বসলেন। ঘরের পিছনের দরজা থেকে খুব দ্রুত গতিতে চলে গেলেন খেজুরের বাগানে। আইয়ুব আনসারীকে সালাম দিয়ে বলেন, আইয়ুব আনসারী, আমার জীবনের সকল আশা মনে হয় আজকের পূরণ হয়ে যাবে। আজকের আমার ঘরে এই পৃথিবীর শ্রেষ্ঠ 3 জন মেহমান এসেছে। আমার ঘরটা আজকের ভরপুর হয়ে গেছে, বরকতে পরিপূর্ণ হয়ে গেছে। আজকের আবু বকর এসেছে, ওমর এসেছে, রাহমাতাল লিল আলামিন এসেছে, তাড়াতাড়ি আসেন, নাস্তার ব্যবস্থা করেন। আইয়ুব আনসারী যার পান্নায় খুশি হয়ে গেল। তিনি 3টা খেজুরের উত্তম উত্তম ঝরা গাছ থেকে পেড়ে তাদের সামনে নিয়ে আসলো। একটি হলো পাকা খেজুর, আর একটি ছড়া ছিল হলো কাঁচা খেজুর, আর একটি ছড়া ছিল অর্ধেক পাকা অর্ধেক কাঁচা। দস্তরখানা বিছানো হলো। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরটা খেতে থাকেন, এর ভিতর আপনাদের জন্য নাস্তার ব্যবস্থা আমি করে আসতেছি। তিনি ঘরের পিছনে তরবারিটা নিয়ে গেলেন আর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে একটা উট জবাহ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আবার ভাইয়েরা, উট জবাহ করে ডান পাশের রানটা কেটে নিয়ে আসলো আর বলল, প্রাণের স্ত্রী, আমি জানি তুমি ভালো রুটি বানাতে পারো, আর তুমি জানো আমি ভালো গোশত বুনা করতে পারি। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আমরা কি হেল্প করি তো স্ত্রীকে? কে কে করেন স্ত্রীর রান্না কাজে? হাত জাগান তো একটু। অল্প লোক জাগালেন। স্ত্রীকে রান্না করে দেওয়া সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা আসি শুধু স্ত্রীদের ত্রুটি ভুল ধরা আর উল্টাপাল্টা মারপিট করা। এরকম পুরুষও আছে, আছে না নাই? ভাইয়ের আমার, তাহলে কি সুন্দর করে বললেন, আমি জানি তুমি রুটি ভালো বেলতে পারো,
আর তুমি জানো যে আমি গোস্ত ভালো ভুনা করতে পারি। তাহলে তিনি গোস্ত ভুনার কাজে লেগে গেলেন আর তার স্ত্রী রুটি বেলতে শুরু করে দিলেন। খুব তাড়াতাড়ি গোস্ত ভুনা হয়ে গেল, রুটি বানানো হয়ে গেল দস্তরখানার সামনে। খাবার শুরু করার আগে আল্লাহ রাসূল বললেন, আইয়ুব আনসারী, আমি তোমার কাছে আগে জানতে চাই, তুমি তো খেজুরের একটা ছড়া আনলেই পারতে, তুমি কেন 3টি খেজুরের ছড়া আমার সামনে নিয়ে এসেছো? তখন আইয়ুব আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 3টা খেজুরের ছড়া আনার কারণ হলো পাকা খেজুরের মধ্যে স্বাদ এক ধরনের, আর কাঁচা খেজুরের মধ্যে স্বাদ আর এক ধরনের, আর আদা পাকা এই খেজুরের মধ্যে স্বাদ এক ধরনের। রাহমাতাল লিল আলামিন কোনটা পছন্দ করেন সেটাই তিনি খাবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন। নিজের বরকতের হাতে 3 থেকে 4টা রুটি, কিছু গোস্ত আর কিছু খেজুর মোড়ায়া পোটলা বাইন্দা আইয়ুব আনসারীর হাতে দিলেন। আইয়ুব আনসারী রে, আমি তো আমার মুখে যাবে না, 3 দিন পর্যন্ত ফাতেমার বাড়িতে কোনো খাবার নাই, এই খাবারটুকু তার ঘরে দিয়ে আসো, তার ঘরে দিয়ে আসার পরে আমরা একসাথে খাবার খাবো। বলি সুবহানাল্লাহ। ফাতেমার ঘরে দিয়ে আসলো, 3 জনে তৃপ্তি সহকারে খেলো। ঠিক তখনই আল্লাহ তাআলা সূরা তাকাসসুর নাজিল করে দিলেন। জিবরাইল সাল্লাম এই খানা পিনার পরে আল্লাহর নবী শুকরিয়া আদায় করার পরে জিবরাইল সাল্লাম আল্লাহর নবীকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, পড়েন আল্লাহাকুম মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রথম আয়াতগুলো হলো এক বিধানের জন্য, আর শেষের 2টা আয়াত সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এখানে আল্লাহ তাআলা বুঝালেন কিয়ামতের দিন যত নিয়ামত বান্দা তোমরা খেয়েছো সব নিয়ামত সম্বন্ধে জিজ্ঞেস করবে কে? আল্লাহ জিজ্ঞেস করবে কে? আল্লাহ। এই জন্য আমরা প্রতিনিয়ত প্রত্যেক সময়ের জন্য আল্লাহর যে নিয়ামতগুলো বক্ষণ করতেছি তার শুকরিয়া আদায় করা খুবই জরুরি, ঠিক কিনা? কিয়ামতের দিন জিজ্ঞাসিত করা হবে, তুমি বান্দা আমার এমন নিয়ামত খেয়েছো, তুমি কেন শুকরিয়া আদায় করলা না? আমরা অনেক সময় সৌদি আরবকে গালি দেই, মধ্যপ্রাচ্য কান্ট্রির মানুষগুলোর গালি দেই যে তারা ফিলিস্তিনি ভাইরা মারা যাচ্ছে, তারা তেমন কিছু করতেছে না, তারা এই করে। হ্যাঁ, আসলে ঠিক আছে আপনাদের কথাও, কিন্তু তারপরেও এই মানুষগুলোর আল্লাহ এত নিয়ামত দেওয়ার কিছু কারণ আছে। আমি সরাসরি যাওয়ার পরে এই কারণগুলো আমার নজরে আসলো যে আল্লাহ এত কেন নিয়ামত দিল। এই জায়গার মানুষগুলো বেশি বেশি করে আল্লাহ শুকরিয়া আদায় করে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। এই যে কথাগুলো আমি বললাম, কিরে আমাদের দেশে মুজো পড়ে শীতের দিন আসলে, আর এখানে এত গরমের মধ্যে কেন মুজো পড়ে? কিছুক্ষণ পরেই বুঝলাম যে মুজা কেন পড়ে। একদিন পরে দেখলাম আমার পায়ের গোড়ালি ফেটে রক্ত বের হচ্ছে। কারণ 52 ডিগ্রি সেলসিয়াস গরম পড়লে কেমন অবস্থা হয়? এই যে রাস্তার ভিতরে যে টাইলসগুলো বসানো থাকে, পার্কিং টাইলস, এর ভিতরে এই গরমের উত্তপ্ততায় এত প্রখরতা বাড়ে যে রৌদ্রের তাপে চামড়া ফেটে রক্ত বের হয়ে যায়। পরের দিন ঠিক মুজা কিনে আমাকেও পড়তে হয়েছিল। তাহলে এত গরমের ভিতরে তাদের সেবাটা দেখেন, মোড়ে মোড়ে তারা কোল্ড ওয়াটার, ঠান্ডা পানিগুলো বোতলগুলো রেখে যাচ্ছে। এরপরে ডিপ ফ্রিজ থেকে সুক্কারি খেজুর, একেবারে বরফজনিত খেজুর। আপনারা কত প্রকার খেজুর খেয়েছেন আমি জানি না, সুক্কারি খেজুর যে মাশাআল্লাহ কি লজিজ, কি টেস্ট, কি সুন্দর মিষ্টান্ন। এই দামি খেজুরগুলো তারা মোড়ে মোড়ে রাস্তা রেখে যায়। এত গরমের মধ্যে হাজিরা এটা খেয়ে তৃপ্তি পাবে আর তাতে আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের পক্ষে এটা সম্ভব? আমরা সামান্য কিছু ত্রাণ দিতে গেলে দীর্ঘ লাইন দেই, আর সেখানে মানুষ গায়ে গায়ে ধাক্কা লেগে মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে, ঠিক কিনা বলেন? তাহলে তারা এইভাবে দানও করে আর শুকরিয়াও করে। এই 2টা জিনিস করলে আল্লাহ নিয়ামত বাড়াবে, কখনো কমাবে। তাহলে আমি বলতেছিলাম ভাইয়েরা, উম্মে সালমা ঘরে
চামড়া সংস্কারের কাজ করতেছিল, মনে আছে তো কথা? কি করতেছিল? একটা চামড়ার সংস্কারে। দেখেন ইসলামের নিয়ম কানুন, ইসলামের শৃঙ্খলাবোধ আমাদের জন্য কতটা উপকার। রাহমাতুল লিল আলামিন তিনি তার বাড়ির সামনে গেছেন, সালাম দিয়েছেন, সাথে সাথেই তো দরজা খোলার কথা ছিল নাকি বলেন? কিন্তু ইসলাম বলে না, ঘরের ভিতরে খুব গুরুত্বপূর্ণ কোনো কাজ চলতে পারে, আর সেই অবস্থায় দরজা খোলাটা সমীচীন নয়। তার হাতে ছিল কাসরা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে একটু দাঁড়ান। তিনি তাড়াতাড়ি গিয়ে হাত পরিষ্কার করে তারপরে নরম একটি বিছানা বিছায়া তারপরে দরজা খুলে তাকে তাশরিফের জন্য আহ্বান করলেন। কি এক সুন্দর নিয়ম কানুন! আর আমরা একবার ডাক দিয়ে দুইবার যদি ডাক দেওয়া লাগে, আমার ঘরের কথা বলি, আপনার ঘরের কথা বলেন, আপনার বাচ্চা যদি দরজা একটু খুলতে দেরি হয় কি অবস্থা হয়? যত প্রকার গালাগালি আছে একেবারে শুরু করে দিন, আপনি সবর করেন। এরপরে নরম বিছানায় নাস্তা দিলেন। খেতে খেতে আল্লাহ রাসূল বললেন, সালমা, আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ বলেন। বলতেছে, আমি তোমাকে বিবাহ করতে চাই যদি তোমার রাজি থাকো। সুবহানাল্লাহ। এখন সালমা এমনি একটু লাজুক ছিলেন, একটু শর্মাঞ্জা ছিলেন। তিনি, তার চেহারাটা তখন লজ্জায় লাল হয়ে গেছে। কি বলবেন? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে প্রস্তাব আমাকে দিয়েছেন এতে আমি খুশি বলতে আমার জীবনে এর চাইতে বড় কোনো পাওয়া। তবে আমার তিনটি সমস্যা আছে। কয়টা সমস্যা? তিনটি সমস্যা আছে। এক নম্বর সমস্যা, আমার কিছু অতিরিক্ত লজ্জা আছে, যেই লজ্জাগুলো স্বাভাবিকভাবে স্বামীর কাছে থাকা উচিত না, এগুলো আমার আছে। এটা আপনাকে সমস্যায় ফেলতে পারে। দুই নম্বরে, আমি একজন বয়স্ক নারী, স্ত্রী হিসাবে আপনি আমাকে গ্রহণ করলে আপনার সব হক আমি আদায় নাও করতে পারি। তিন নম্বরে, আমার ছোট ছোট ছেলেমেয়েরা আছে, এদেরকে আমি কোথায় ফেলে দেব? আপনার যদি স্ত্রী আমি হয়ে যাই তাহলে এরা তো আরো এতিম হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, তোমার তিনটাই আমি এখনই সমাধান করে দিচ্ছি। নাম্বার এক, তোমার অযথা লজ্জার জন্য এখনই আল্লাহকে বলে দিচ্ছে, আল্লাহ তোমার লজ্জা দূরীভূত করে দিবেন। আর আল্লাহ রাসূল তো আল্লাহর এত প্রিয় ব্যক্তি ছিলেন, তিনি কোনো কিছুর চাওয়ার দরকার হলে মুখে বলারও দরকার হতো না, অন্তরে অন্তরে হৃদয়ের সাথে একটু মনে মনে স্মরণ করলেই আল্লাহ কবুল করে নিত। যেখানে কেবলা পরিবর্তনের মসজিদে গিয়েছিলাম, মাশাআল্লাহ, সেখানে গেলে মনে হয় যেন হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। এখানে বসে আল্লাহ রাসূল নামাজ পড়তেছিলেন আর মনে মনে বলছিলেন যে, আহা, যদি আমার কেবলাটা বাইতুল্লাহর দিকে হতো। একটু মনে মনে চিন্তা করেছিলেন, বলেন নাই, আল্লাহ নামাজ 2 রাকাত হয়েছে, বাকি 2 রাকাত শেষ করার আগেই আল্লাহ বললেন যে, হে হাবিবুল্লাহ, আপনার মনের তামান্না আমার দরবারে মঞ্জুর, আপনি নামাজি ঘুরে যান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নামাজের ভিতরে ঘুরাই দিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, অযথা লজ্জা দূর হয়ে গেল। 2 নম্বরে বললেন, তোমার তো বয়স বেশি আর আমারও বয়স বেশি, অতএব তুমিও বয়স্ক আমিও বয়স্ক, এখানে কোনো ক্ষতির সাধন হওয়ার কোনো আশঙ্কা নাই। আর এখান থেকে একটা শরীয়ত হলো, সেটা হলো, আমি তোমাকে বিবাহ করার পর তোমার সন্তানগুলো আমারই সন্তান হয়ে যাবে, তা তোমার সন্তানগুলোর ভরণ পোষণের দায়িত্ব আমি নবীজি নিজেই নিয়ে নেব। তাহলে উম্মে সালমাকে বিবাহ করার ক্ষেত্রে আমরা একটা শরীয়ত পাইলাম, নতুন শরীয়ত। সেটি হলো, আমাদের প্রয়োজনে আমাদের দ্বিতীয়, তৃতীয়, 4টা পর্যন্ত বিবাহ করা যাবে। পুরুষদের জন্য এখতিয়ার দিয়েছেন কে? আল্লাহ। তাহলে যদি দ্বিতীয় কোনো বিবাহ করার ক্ষেত্রে ওই ঘরে সন্তান থাকে, তাদেরকে নিজের সন্তানের মতো মনে করেই তাকে বিবাহ করতে হবে, এটা হলো শরীয়তের ফয়সালা। এরপরে বিবাহ হয়ে গেল, তখন আল্লাহ রাসূল বললেন যে, আমি কেন তোমার কাছে পয়গাম নিয়ে এসেছি তুমি জানো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, না। বলল, তোমার ওই দিনের ধৈর্য, ওই দিনের দোয়া, আল্লাহর দরবারে যে তুমি উত্তম প্রতিদান চেয়েছিলা, দোয়া করেছিলা, আল্লাহ পাক তখন সাথে সাথেই আমাকে প্রস্তাব দিয়ে রেখেছিল। আমি এতদিন শুধু তোমার ইদ্যত পালনের অপেক্ষা করতেছিলাম, আল্লাহর ফয়সালা নিয়েই তোমার কাছে আমি বিবাহের জন্য এসেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাছে বিপদ আপদ আসবে, আর এই বালা মুসিবতের মধ্যে আমরা এই দোয়া পড়ে আল্লাহ থেকে এই পরিত্রাণ চাইব মুসিবত থেকে বাঁচার জন্য। আর এই মুসিবতের চাইতে আল্লাহ উত্তম নিয়ামত দিয়ে যেন আমাদের সবাইকে ভরপুর করে দেয় বলে আমিন। সম্মানিত ভাইরা, কথাটা আসলে ভূমিকাটা অনেক লম্বাই হয়ে গেল, একটা কথার সাথে আর একটা জোড়া লেগে গেছে। একটা বাস্তব সত্য কথা কি জানেন, এখানে আলোচক আরো আছেন, আলোচনা মঞ্চে বসার পরে আমি আমার মতো করতে পারবো না।
এটা সম্ভব নয়। আমি যে আলোচনা নোট করে এসেছি ওটা আমার নাও হতে পারে, আল্লাহ পাক যে কথাগুলো আমার দিয়ে বলাবেন এটাই বের হবে, তার বাইরে আমি এক কথাও বলতে পারবো না। একটার সাথে একটা চলে এসেছে, হয়তো প্রয়োজন মতো আল্লাহ এই আয়াতগুলোর দরকার ছিল, কথাগুলো আল্লাহ সেজন্য বের করে দিয়েছে। আমি কিন্তু একটা সূরা থেকে কয়েকটা আয়াত পাঠ করেছিলাম, মনে আছে? সূরাটার নাম কি? আমরা সেদিকে চলে যাচ্ছি সবাই আমার সাথে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন সূরাটা মক্কায় নাজিল হয়েছে। কোথায় নাজিল হয়েছে? প্রথম সারির সূরার দিকের একটি সূরা, সূরাতুল ইয়াসিন। এই সূরার মধ্যে 83টি আয়াত আছে। কয়টা আয়াত আছে? 5টি রুকু আছে। এই সূরাটিকে বলা হয়েছে কোরআনের হৃদয়, কোরআনের কলব বলা হয়েছে। আমাদের মানুষের ভিতরে, মানুষের দেহের মধ্যে একটি গোস্তের টুকরা আছে, যেই টুকরাটি ভালো থাকলে সমস্ত শরীর ভালো থাকবে, আর যেই টুকরাটি নষ্ট হয়ে গেলে, পচে গেলে সমস্ত শরীরে পছন্দ ধরবে। ঠিক কোরআনের হৃদয় বলা হয়, কোরআনের কলব বলা হয় সূরাতুল ইয়াসিনকে। এই সূরাটির অনেকগুলো বিধিবিধান নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবুল্লাহর কাছে হাদিয়া স্বরূপ দান করেছেন। সুবহানাল্লাহ। ইয়াসিন, ইয়াসিন এটি হরফে মুকাত্তাহাতের আয়াত। কোরআন শরীফকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে এই আয়াতগুলো এক ভাগ, হরফে মুকাত্তাহাত। মুকাত্তাহাত শব্দের অর্থ হলো কর্তনকৃত আয়াত, যে আয়াতের অর্থ আল্লাহ ছাড়া আর কেউই জানে না। আল্লাহু আ'লাম বিমুরাদিহি বিহি। এই সকল মুফাসসিরে কেরামরা এই অর্থ করেছেন যে এর অর্থ আল্লাহ ছাড়া আর কেউই জানে না। তারপরে কেউ কেউ বলেছেন ইয়াসিন এই শব্দ দিয়া এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অনেকগুলো নাম ছিলেন, লকব ছিলেন, তার মধ্যে একটি লকব হলো ইয়াসিন, নবীজির নামের একটি লকব। আবার কেউ বলেছেন যে না, ইয়াসিন শব্দ দিয়ে কোরআনকে আল্লাহ তাআলা অলংকৃত করেছেন, কোরআনের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আবার কেউ কেউ এটাকে ইসমে আজমও বলেছেন। আলিফ লাম মিম, আলিফ লাম মিম র, তহা, ইয়াসিন, হামিম, এই শব্দগুলো ইসমে আজম বলা হয়। এরকম 14টি আয়াত কোরআনে আছে। কয়টা আয়াত আছে বলেন তো? 14টি আয়াত পড়ে যদি কেউ আল্লাহর দরবারে দোয়া করে, ইসমে আজমের যে কি পাওয়ার! কোরআন শরীফে কয়েকটি আয়াত আছে ইসমে আজমের, যেরকম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই একটা আয়াত, এই আয়াতটাকে কি বলা হয়? ইসমে, এক আয়াতের খণ্ড অংশ ইসমে আজম। আরেকটি খণ্ড অংশ আছে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এই একটা আয়াতে, একটা আয়াত, ফুল একটি আয়াত। আরেকটি আয়াত আছে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটি হলো কোরআনের ইসমে আজমের আয়াত। এবার আসেন হাদিস শরীফের মধ্যে কিছু ইসমে আজমের কালাম আছে। তার মধ্যে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। এরপর আস আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আল্লাহুম্মা গফিরলি।
এই যে দোয়ার কথাগুলো বললাম, এগুলো আমার জিন্দিগির পরীক্ষিত দোয়া। এই দোয়াগুলো মোনাজাতে যদি অংশগ্রহণ করতে পারেন আর কল্যাণমূলক কোনো দোয়া করেন, 100% ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই দোয়াগুলো পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেরকমের সূরাতুল ইয়াসিনের মধ্যেও এই আয়াতটাকে বলা হয় ইসমে আজমের একটি আয়াত। আবার নবীজি বলেছেন, বান্দা যদি কোনো বিপদে পড়ে যায়, কোনো মুসিবতে পড়ে যায়, কারণ এই সূরাটার কয়েকটা নাম আছে। একটা নাম তো আমরা পাইলাম ইয়াসিন, আর একটা এই সূরার নাম হলো সূরাতুল কাদিয়া, আর একটা নাম হলো সূরাতুল আজিমা, আর একটা নাম হলো সূরাতুল মুইম্মা। এই 5টি নাম তাফসীরের মধ্যে এসেছে সূরা ইয়াসিনের। তাহলে কাদিয়া মানে হলো হাজত, মুসিবত, এটা হলো মুসিবত থেকে রক্ষাকারী সূরা। বলেন সুবহানাল্লাহ। নবীজির জন্য বললেন, যখন তোমরা কোনো মুসিবতে পড়ে যাও, কোনো বিপদের মধ্যে পড়ে যাও, আর যদি তোমরা সূরাতুল ইয়াসিনের 1 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করো, ওই 1 থেকে শুরু করে 9 নম্বর আয়াত পর্যন্ত আসার আগে আল্লাহ তোমার বিপদকে দূর করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা ইয়াসিন আমরা সবাই জানি তো? কে কে জানি একটু হাত তুলে দেখাই তো। সূরা ইয়াসিন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। বলেন না আমিন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা, যিনি তাফসিরে কুরতুবী লিখেছেন, এই ইমাম কুরতুবীকে স্বৈরাচারী সরকার গ্রেফতার করলো। প্রত্যেক জমানায় স্বৈরাচার ছিল, ছিল কি ছিল না? আর আমরা অনেকে আসি একেবারে কদু আর মধু খাইয়া, আর প্রত্যেক নামাজে মেসওয়াক করে জান্নাতে যাইতে চাই। এরকমের কিছু আমাদের বাইরে আসে না নাই? জান্নাত কি এত সহজ? এত সহজে জান্নাত দেওয়া হবে নাকি বলেন? প্রত্যেক নবীরা নির্যাতিত হয়েছে দ্বীনের দাওয়াত দিতে যায়। প্রত্যেক সাহাবীরা কষ্ট পেয়েছেন, তাবিনরা পেয়েছেন, তাবিনরা পেয়েছেন। আমরা যে 4 মাযহাবের 4 জন ইমামকে মারি তারা পেয়েছেন, এরপরের বুজুর্গনে দিনরা পেয়েছেন, মুহাদ্দিসিন ইকরামরা পেয়েছেন। অতএব আমরাও যদি ওই সঠিক কথা বলতে যাই, আমাদের উপর ওই নির্যাতন আসবে, আর সেটা সহ্য করলেই আল্লাহর প্রিয় গোলাম হওয়া যাবে। ঠিক কিনা বলেন? অতএব এই ইমাম কুরতুবীকে স্বৈরাচারী সরকার গ্রেফতার করলো, জেলের মধ্যে ভরে রাখলো। কিন্তু তার গায়ে ছিল অত্যন্ত শক্তি। তিনি একদিন জেলের গেট ভাইঙ্গা তারপরে তিনি পালাইল। এবার সেনাবাহিনী সশস্ত্র যোদ্ধারা ঘোড়ায় উঠে ইমাম কুরতুবীকে দৌড়াচ্ছেন, তিনিও দৌড়াচ্ছেন। ঘোড়ার সাথে কি বাড়া যায়? ঘোড়াও পিছে পিছে ছুটতেছে, তিনিও ছুটতেছেন। ছুটতে ছুটতে কত দূর যায়, তারপরে বালুর মধ্যে পড়ে গেলেন। এইবারে তিনি মনে মনে ভাবলেন যে আর তো আমার রক্ষা নাই, এবার তারা ধরেই ফেলবে। তিনি এবার আল্লাহর শরণাপন্ন হলেন। তিনি সাথে সাথে সূরা ইয়াসিন পাঠ করা আরম্ভ করে দিলেন। শুরুতে আরম্ভ করে দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সূরা ইয়াসিনের 1 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত যখন তিনি পাঠ করলেন, ওই সেনাবাহিনীরা ঘোড়া থেকে নামলো আর চতুর্দিকে খোঁজ করতে লাগলো, ইমাম কুরতুবী কোথায় গেল, ইমাম কুরতুবী কোথায় গেল। তিনি তার জিন্দেগির মধ্যে লিখেছেন, সেনাবাহিনীর হাঁটতেছে আর তাদের বালুকণাগুলো ছিটে ছিটে আমার গায়ে লাগতেছে, কিন্তু তারা খুঁজে আমাকে বের করতে পারল না। সুবহানাল্লাহ। বাঁচাই দিলেন কে? ভাইয়ের আমার, আবু লাহাবের স্ত্রীর নাম হলো উম্মে জামিন। আবু লাহাবের স্ত্রীর নাম কি? উম্মে জামিন। এই উম্মে জামিন মহিলা কাফেরদের নেত্রী ছিলেন। তিনি নবীজিকে খুব কষ্ট দিয়েছেন। এই নবীজিকে কষ্ট দেওয়ার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাব আর উম্মে জামিলের ব্যাপারে যখন সূরা লাহাব নাজিল করলেন, মুরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ওমরাতুহু, ধ্বংস হবে আবু লাহাবের স্ত্রী। ওমরাতুহু হাম্মালাতাল ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এবং তার গলার ভিতরে লটকায়া দেওয়া হবে পাকানো রশি।
এই পাকানো রশি মানে শিকল, তাফসিরে এসেছে লোহার আগুনের তৈরি লাল টকটকা শিকল উম্মে জামিলের গলায় লটকায়া আল্লাহ টাইনা জাহান্নামে নিয়ে যাবে। এই কথা যখন নাজিল করলেন, উম্মে জামিলের তো মাথা খারাপ। তিনি একটা বিশাল লাঠি নিয়ে বের হলো, আর গলিতে গলিতে খোঁজ করতেছে, মোহাম্মদ কোথায় গেল, মোহাম্মদ কোথায় গেল। মোহাম্মদের রব নাকি আমার স্বামী আর আমার নিয়া লানতপূর্ণ কোন সূরা নাজিল করছে। আজকের মোহাম্মদকে পাইলে তার মাথাটা ফাটায়া খণ্ড বিখণ্ড করে দে, বলেন নাউজুবিল্লাহ। খুঁজতে খুঁজতে মক্কার দিকে আসতেছেন, খানায় কাবার সামনে আল্লাহ রাসূল আর আবু বকর বসা। আবু বকর দেখতেছে উম্মে জামিল একটা লাঠি নিয়ে তেড়ে আসতেছেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ডাইনি মহিলাটা, এই দুষ্ট মহিলাটা আসতেছে, না জানি আপনার সর্বনাশ করে ফেলে। আমার তো বড় ভয় হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সেইবে চলে যান। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, আল্লাহ পাক আমাদেরকে সেভ করে নেবেন, তুমি চিন্তা করিও না। উম্মে জামিল কাছাকাছি আসলো, লাঠি একটা উঁচু করে করে আবু বকরকে বলল, আবু বকর, আবু বকর, মোহাম্মদ কোথায় গেল, মোহাম্মদ কোথায় গেল, আমি তারে খুঁজতেছি, আমাকে তার সন্ধান বলো। তার রব নাকি আমার গলার মধ্যে রশি বরাবে আর আমার স্বামীকে উদ্দেশ্য করে নাকি লানতপূর্ণ সূরা নাজিল করছে। আমি যদি পাই তার মাথাটা ফাটায়া খণ্ড বিখণ্ড করে দিব। এই কথা বলে আবু বকর তো চুপ। এই কথা বলে যখন চলে গেল, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছুই বুঝলাম না, আপনার সামনে বরাবর এসে উম্মে জামিল আপনাকে খোঁজ করতেছে, আপনাকে পাইল না, এর ঘটনাটা কি বলতেছেন? আবু বকর শোনো, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত পর্যন্ত যখন তেলাওয়াত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছনে থেকে, চতুর্দিক থেকে একটা রহমতের পর্দা টেনে দিলেন। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, মুমিন বান্দা যখন কোন কাফের মুশরিকদের সামনে কোরআন তেলাওয়াত করে, কোরআনের বাণী প্রচার করে, কোরআনের আয়াত তেলাওয়াত করে, এই কোরআনের আয়াত তেলাওয়াতের বরকতে আমি আল্লাহ ওই কাফেরদের থেকে মুমিন বান্দার সামনে একটা পর্দা টেনে দেই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সূরা ইয়াসিন পাঠ করা শুরু করে দিল, জিবরাইল সাল্লাম চলে আসলো। তাফসীরের মধ্যে দুটি কথা আছে। একটি কথা হলো এমন, জিবরাইল সাল্লাম রাসূলের সামনে এসে দাঁড়ালেন, আর দাঁড়াবার কারণে বিশাল দেহ তার সামনে দাঁড়ালেন, তার আড়াল হয়ে গেলেন, নবীজি তাকে আর দেখলো না। এটা হলো একটি ইখতিলাফ, একটি মতবাদ। অন্য মুফাসসিরিনে কেরামরা বলেছেন, না, জিবরাইল সরাসরি আসেন নাই, এখানে সরাসরি একটি নূরের পর্দা নবীজির সামনে আল্লাহ তাআলার ফেরেশতার মাধ্যমে টানায় দেওয়া হলো। এই পর্দার আড়ালে নবীজি পড়ে গেলেন, উম্মে জামিলা তারে খুঁজে পেল না, বলেন আল্লাহু আকবার। অতএব কোরআন আছে যেখানে আমরা আছি, সেখানে কোরআন থাকলে বালা মুসিবত দূর করবেন কে? এখন বড় ব্যর্থতা যে হুজুর আমরা তো কোরআন পড়তেই পারি না, ঠিক কিনা বলেন? আমরা তো কোরআন পড়তেই পারি না, এটা হলো আমাদের জন্য চূড়ান্ত ব্যর্থতা। অতএব কোরআন জানতে হবে, কোরআন পড়তে হবে, নালে আমাদের ব্যর্থতার কোনো শেষ। এজন্য আমার ভাইয়েরা, এই সূরার নাম হলো একটি সূরাতুল কাদিয়া, মানে হাজতের সূরা। এই সূরাটা বড়, যত বড় বালা মুসিবত হোক না কেন, এই সূরাটা যখন আমরা শুরু করব, আপনার বালা মুসিবতকে আল্লাহর ফেরেশতা দিয়ে আল্লাহ টেনে দূর করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আরেকটি ঘটনা তো আপনারা জানেন, এই ঘটনাটা মনে আরো একবার কোথাও বলেছিলাম, যে আজ থেকে 200 বছর আগে মালদ্বীপের একটি ঘটনা। এই যে ইবনে বতুতা, আল্লামা ইবনে বতুতার তার কিতাবের মধ্যে আছেন, তিনি একজন ইসলামিক দার্শনিক ছিলেন, বিভিন্ন প্রান্তে প্রান্তে গিয়ে ইসলামকে দর্শন করতেন। তার বইয়ের ভিতরে লিখেছেন, তিনি যখন মালদ্বীপে গেলেন, তিনি তার ইতিহাস থেকে জানেন যে মালদ্বীপের মানুষরা বিভিন্ন ধর্মে বিভক্ত, বিশেষ করে পৌত্তলিক তারা ছিলেন,
তারা আগুন পূজা করত, তারা মূর্তি পূজা করত। কিন্তু সেখানে যাওয়ার পর তিনি দেখতেছেন মোড়ে মোড়ে মসজিদ আজানের ধ্বনিতে প্রকম্পিত হয়ে যাচ্ছে সমস্ত মালদ্বীপ। বলেন সুবহানাল্লাহ। তিনি এবার ইতিহাসের সাথে আর বাস্তবতার সাথে কোনো মিল খুঁজে পাচ্ছেন না। তিনি এবার খুঁজতে শুরু করে দিলেন, তাহলে এখানে ইসলামের আগমন হলো কেমনে? চতুর্দিকে সাগর, মাঝখানে একটি দ্বীপ, সেখানে ইসলামের আগমন কে নিয়ে আসলো? এবারে খুঁজতে খুঁজতে যা পেলেন 200 বছর আগের ঘটনা। একটি ব্যবসায়িক জাহাজ সাগর দিয়ে যাচ্ছিলেন কোথাও সফরের মধ্যে, হঠাৎ করে তাদেরকে বন্যায় ধরল। বন্যার কবলে পড়ে গেল, জাহাজের সমস্ত মানুষগুলো মারা গেল। একটি মাত্র যুবক, নাম হলো আবুল বারাকাত। এই ছেলেটা একটি তক্তার মধ্যে ভাসতে 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 একটি দ্বীপের মধ্যে উঠলেন। এটাই হলো এই মালদ্বীপ। এই দ্বীপের মধ্যে ওঠার পরে তিনি একটি কাঠুরিয়ার বাসে অবস্থান নিলেন, আশ্রয় নিলেন। ওই কাঠুরিয়ার কোনো সন্তান ছিল না, ছেলে সন্তান ছিল না, একটা মাত্র কন্যা সন্তান ছিল। ওই ঘরে বড় হতে চাচ্ছিল। বছর ঘুরে আসতে না আসতেই তিনি দেখতে পেলেন একদিন সকালবেলা কাঠুরিয়ার আর তার স্ত্রী আর তার একমাত্র যুবতী কন্যা কান্না করতেছেন। তিনি জিজ্ঞেস করলেন, কাঠুরি মা, আপনি কেন কান্না করেন? আপনার কোনো বিপদ হয়েছে কি? কয়, বিপদ বলতে বড় বিপদ। বলতেছে, কি বলেন? ওই যে ঘরের সামনে দেখতেছো কতগুলো সেনাবাহিনী এসেছে, এই সেনাবাহিনীরা আমার মেয়েকে আজকে নিয়ে যাবে, আর ফেরত পাবো না। বলতেছেন, তার মানে কি? বলতেছে, শোনো যুবক, এই মালদ্বীপের ভিতরে প্রত্যেক বছর একটি ভয়াবহ বন্যা হয়, একটি ভয়াবহ বন্যা হতো। আর এত গতি সম্পন্ন সেই টর্নেডো, সেই ঘূর্ণিঝড়, যে ঘূর্ণিঝড়ে অসংখ্য মানুষরা মারা যেত। এবারে আমাদের এখানে শাসক, এই শাসক একটি সিস্টেম করলেন, এক একটি যুবতী নারীকে ওই মালদ্বীপের ছোট্ট একটি দ্বীপ আছে ওখানে রেখে আসে। আর এই যে বিশাল আকারের এক দেওদানব এসে ওই নারীটিকে ছিন্ন ভিন্ন করে খায়া চলে যায়। আর এই নারীটির জীবন বিসর্জনের মাধ্যমে এই ভয়াবহ ঘূর্ণিঝড় থেকে এই দ্বীপের মানুষ রক্ষা পায়। এবার বললেন, তাই নাকি? বলতেছেন, না, এটা কেমনে সম্ভব? একটি মানুষের জীবনের বিনিময়ে একটি ঘূর্ণিঝড় থেকে মানুষ রক্ষা পাবে? বলতেছে, না, এই বছর আর আপনার মেয়ে মারা যাবে না। বলছে, কেমনে সম্ভব? বলতেছে, বুড়িমা, ওর বয়স যেহেতু কম ছিল, এই আবুল বারাকাতের বাড়ি হলো মরক্কোতে। তিনি অত্যন্ত সুন্দর ছিলেন, তার দাড়ি ছিল না, মোট ছিল না। বুড়িমা, আপনার মেয়ের পোশাকটা আমারে পরায় দেন, আপনার মেয়ের স্থানে আজকের আমি যাব। আমার ভাইয়েরা, এইবারে ওই কন্যার, যুবতী কন্যার পোশাকগুলো আবুল বারাকাতের গায়ে পরায় দিল। ওই সৈন্যরা এক এক যুবতী মেয়ে মনে করে তারে নিয়ে গেল, ওই ভয়াবহ দ্বীপের মধ্যে রেখে আসলো। এবং পরের দিন সকালবেলা তার ক্ষতবিক্ষত লাশটা আনতে যায়, দেখে সেখানে কোনো যুবতী নারীর লাশ নাই, সেখানে এক সুদর্শন যুবক জাইনাবাজে বৈশা আল্লাহ 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 রে ডাকতেছে। বলেন সুবহানাল্লাহ। তারা তারে গ্রেপ্তার করল, গ্রেপ্তার করে রাজার দরবারে নিয়ে আসলো। এবার রাজা জিজ্ঞেস করলো, হে যুবক, তুমি কেমনে ওখানে আসলা? আর সেই যুবতী নারী কোথায়? বলতেছে, বাদশাহ নামদার, আমি হইলাম সেই যুবক, সেই যুবতী। আমি যুবতীর পোশাক পরে গিয়েছিলাম। আমি একজন মুসলিম, আমি শুধু মুসলমানই নয়, আমি একজন কোরআনের হাফেজ। আমাদের মুসলমান ধর্মের মধ্যে এ ধরনের কোনো আকীদা নাই, কোনো বিপদ থেকে বাঁচার জন্য কোনো মানুষের জীবন বিসর্জন দিতে হবে। অতএব আমি রিস্ক নিয়ে এই দ্বীপে গেলাম। আর যখন আমি গেলাম, শুধু গেলাম, একটা কোরআন নিয়ে গেলাম আর একটি জায়নামাজ নিয়ে গেলাম। আমি জায়নামাজের মুসাল্লা বিছায় প্রথমে 2 রাকাত নামাজ আদায় করলাম, তারপরে আমি কোরআন শরীফ তেলাওয়াত করলাম, সূরা ইয়াসিন পাঠ করতে লাগলাম। রাত যত গভীর হয়, সূরা ইয়াসিন পাঠ করতে করতে দেখলাম বিশাল আকারের একটা দানব আমার দিকে আগায় আসতেছেন। আমার কাছাকাছি আসার পরে হঠাৎ করে সেই দানবের উপর এমন এক গজব আসলো, দানবকে এক ধাক্কা মেরে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিল। আমার কাছেও আসতে পারলো না, আর আমার কোনো ক্ষতি করতে পারল
পারল না। এইভাবেই এই গজব বন্যা থেকে আর আমার জীবন থেকে আল্লাহ বাঁচাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। বাচ্চা এই ঘটনা শোনার পর তিনি আশ্চর্য হয়ে গেল, আর বলল, যুবক শুনে নাও, তোমার এই কথা যদি সত্যি হয় আরো 1 বছর তোমাকে অপেক্ষা করতে হবে। এই দিনটা যখন আগামী বছর আসবে আবার তুমি সেখানে যাবে। আর এই তোমার ধর্ম আর কোরআন দিয়ে যদি আবার তুমি বেঁচে আসতে পারো, আমি তোমার কাছে প্রমিস করলাম, তোমার কাছে ওয়াদা করলাম, আমার এই রাজত্বের সবাই তোমার ধর্মের অনুসারী হয়ে যাব। আবার 1 বছর পরে ওই দিনটা চলে আসলো। আবার এই দিন ওখানে চলে গেল। আবার নামাজ আদায় করলো, আবার তেলাওয়াত করলো, বিশেষ করে সূরা ইয়াসিন পাঠ করতে লাগলো। এরপরে আল্লাহ তাকে অক্ষত আবার ফিরাই দিলেন। এবারে বাদশাহ নামদারের কাছে যখন আসলো, ইতিহাসের মধ্যে রয়েছে তদানীন্তনকালের সময় বাদশার দরবারে 70,000 জনগণ উপস্থিত ছিল, সেনাবাহিনী উপস্থিত ছিল, মন্ত্রীরা এমপিরা সব সেখানে উপস্থিত ছিল। এই ঘটনা অবলোকন করার পর সাথে সাথে সবাই ওই যুবকের হাতে হাত রেখে সবাই মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। অতএব যে কোনো বালা মুসিবত থেকে বাঁচাই দিতে পারে কে? সূরাতুল ইয়াসিন। আমার ভাইরা, আল্লাহ রাসূল যেদিন হিজরত করবেন, দারুন নাদওয়া কাফেরদের সংসদ ভবনের মধ্যে আবু জাহেল সকলে বৈঠকে মিলিত হলেন যে মুহাম্মদকে আজকে রাতে শেষ করে দেওয়া হবে, তার জীবনের শেষ রাত আজকে। অতএব সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে সবাই চলে আসলো মুহাম্মাদের বাড়িতে। মুহাম্মাদের বাড়ি ঘেরাও করলো, হাতের মধ্যে অস্ত্র শস্ত্র সবাই নিয়ে সেখানে অপেক্ষা করতে লাগলো কখন মুহাম্মদকে অ্যাটাক করবে। মুহাম্মদকে একটি সুযোগের অপেক্ষা করতেছে। ইন দি মেন্টামে আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানাই দিল, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের গোষ্ঠীরা এসেছে আপনাকে হত্যা করার জন্য, আপনি প্রস্তুত হয়ে যান। ওই ঘরের মধ্যে ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা। তানাকে সবাই দিয়া আল্লাহ রাসূল তিনি বের হবেন। বের হওয়ার আগে তিনি শুরু করে দিলেন তার কণ্ঠ দিয়ে সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ বলবেন না? তার কণ্ঠ কেমন ছিল? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার হাবিবুল্লাহ, তোমার উপরে যে আমি কোরআন নাজিল করেছিলাম, আজকের সমগ্র মানুষের মাঝে তোমার কণ্ঠ দিয়া একটু তেলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীজি তার সুন্দর কণ্ঠ দিয়ে কিয়ামতের দিন পড়বে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ রাসূল সুললিত কণ্ঠে যখন তেলাওয়াত শুরু করে দিবেন, কিয়ামতের দিন যত জান্নাতি মানুষেরা আছে সবাই এই মোহিত হয়ে যাবেন, বিমোহিত হয়ে যাবেন, তাদের হৃদয়কে আল্লাহ সিক্ত করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবারে তার তেলাওয়াত শেষ। এবারে আরেকজন কণ্ঠ, সুমধুর কণ্ঠের নবী আছে দাউদ আলাইহিস সালাম। আল্লাহ পাক তার দিয়ে তেলাওয়াত করবেন। এবার নবীরা সবাই একত্রিত হয়ে বলবেন, ইয়া রব্বুল আলামিন, আল্লাহর নবী মুহাম্মদও পড়েছে, দাউদও পড়েছে, এবার আপনি আপনার কণ্ঠ দিয়া সবাইয়ের একটু তেলাওয়াত করে শোনায়া দেন। তখন আল্লাহ রব্বুল আলামিন শুরু করবে, আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বাবা আনার রহমান দিয়ে শুরু করবেন। আল্লাহ রব্বুল আলামিনের কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত শুনবে, তামাম কিয়ামতের অধিবাসীরা যারা তেলাওয়াত শুনবেন সবাই 70,000 বছর বেহুশ অবস্থায় থাকবে। বলে আল্লাহু আকবার। কোরআনের মুজিজা। ভাইরা আমার, নবীজি যখন ঘর থেকে বের হবেন তখন তিনি তেলাওয়াত শুরু করে দিলেন সূরা ইয়াসিন। ইয়াসিন 1 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াত তেলাওয়াত করে
এক মুষ্টি বালু হাতের মধ্যে নিয়ে বলেন শাহাতিল ওজুম। একথা বলে যখন বালুগুলো ছেড়ে দিলেন, আল্লাহ অন্য আয়াতে বলেছে, ও আমার হাবিবুল্লাহ, তোমার দায়িত্ব ছিল বালুগুলো উঠানো আর ছেড়ে দেওয়া, আর আমি আল্লাহর দায়িত্ব ছিল সব কাফেরদের চোখে চোখে বালুগুলো পৌঁছায়া দেওয়া। সব কাফেরদের চোখে চোখে বালু পৌঁছে দিলেন, যারা চক্ষু ডলতে ডলতে আল্লাহ পাক এক নূরের পর্দার আড়াল করে দিয়ে আল্লাহ রাসূলকে সেভ করে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। অতএব এই সূরাটা আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি রাতের বেলায় সূরা ইয়াসিন একবার পড়ে, কমসে কম 10 খতম কোরআনের সওয়াব আল্লাহ তারে দিয়ে দিবে। আর ওই ব্যক্তি ঘুম থেকে এমন নিষ্পাপ অবস্থায় জাগ্রত হবে যেন একটা বাচ্চা তার মা প্রসাব করলে যেরকমের নিষ্পাপ হয়, ওই মানুষটা ওইভাবে নিষ্পাপ অবস্থায় আল্লাহ ঘুম থেকে উঠায় দিবে। আরেকটি সবচেয়ে বরকতের সূরা হলো এটি, যখন কোনো মানুষ মুমূর্ষ অবস্থায় থাকে, মৃত্যু সংকটনাপন্ন অবস্থায় থাকে, মৃত্যুদার কণ্ঠের নালীর কাছে চলে এসেছে, ওই মৃত্যু ব্যক্তির কাছে বসে যদি এই কোরআন পড়া হয়, আল্লাহর নবী বলেছেন এই সূরা ইয়াসিন পাঠ করার বরকতে ওই মাইয়্যিতের মৃত্যু যন্ত্রণা কম হবে, ঈমানের সাথে আল্লাহ তার মৃত্যু নসিব করবে। বলেন আমিন। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক কিনা বলেন? একটি ছেলে হাফেজ হলে পড়বে ইয়াসিন মৃত্যুকালে, ভেগে যাবে মদুদ শয়তান থাকিবে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। আপনার ছেলে কোরআনের হাফেজ হোক, চান কি চান না? কে কে চান? লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা যারা এখন বয়স্ক হয়ে গেছেন, যে হুজুর এখন আমার ছেলে মেয়ে তো বড় হয়ে গেছে, তাহলে নাতি নাতনিদেরকে পড়াইবেন। নাতি নাতনিদেরকে না পড়াইতে পারলে আলেমদের সাথে সুসম্পর্ক রাখবেন। আপনি বয়স্ক শিক্ষা কোর্সে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ। কোরআনকে সাপোর্ট দেবেন, কোরআনের ঘরকে সম্মান করবেন, কোরআন যেখানে পড়ানো হয় তার পক্ষে থাকবেন। ঠিক কিনা বলেন? যারা এই পৃথিবীতে কোরআনের বিপক্ষে গিয়েছে, আল্লাহ তাআলা দুনিয়ায় তাদেরকে জিরো বানায়া অপমান করে তারপরে তাদেরকে ছেড়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? আমরা আজীবন মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। এটা হলো সূরা ইয়াসিনের ফজিলত। এবারে আমার সময় তো শেষ, একটু তো কথা বলাই লাগে সূরা ইয়াসিনের উপরে। 5 মিনিট আছে, 5 মিনিটে যা পারে ইনশাআল্লাহ। ইয়াসিন তো বলেছিলাম হরফে মুকাত্তা, তারপরে দ্বিতীয় নম্বর আয়াত ওয়াল কোরআনিল হাকীম। আল্লাহ তাআলা বলেছেন বিজ্ঞানময় কোরআনের শপথ। এই কোরআনটি হলো একটি বিজ্ঞানময় কোরআন। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, বিজ্ঞান আগে আসছে না কোরআন আগে আসছে? হ্যাঁ, কারণ নাস্তিকেরা তো বলে যে এই যে আবিষ্কার এগুলো সব বিজ্ঞানীদের, বিজ্ঞানের অনেক আগেই তো কোরআন সব কিছু বলে দিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেছেন এটা একটি বিজ্ঞানময় কোরআন। দেখেন কোরআনে কয়েকটি ব্যাপারে আছে, যেরকমের চাঁদের নিজস্ব যে কোনো আলো নাই, এটা বিজ্ঞানরা প্রথমে স্বীকার করতো না। তারপরে এই যে অল্প কিছুদিন আগে এরা পেয়েছে, রিসার্চ করে গবেষণা করে যে চাঁদের কোনো আলো নেই, নিজস্ব চাঁদের কোনো আলো নেই। আর এটা তো 1446 বছর আগে আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন যে চাঁদের নিজস্ব কোনো কি নাই, আলো নাই। আমরা কি জানি? আমরা তো দেখি কি সুন্দর একটি চাঁদ ঝলমল করতেছে আকাশে, এটার আলো না থাকলে আসে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানে 61 নম্বর আয়াতের মধ্যে বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনিরা। আল্লাহ বললেন তাবারাকা, বরকতপূর্ণ মহা মহিমাময় যিনি আল্লাহ, যিনি জাআলা সৃষ্টি করেছেন ফিস সামা, আকাশ। আকাশ সৃষ্টি করেছেন কে?
আল্লাহ তাআলা বলেন বুরুজাও, আর যিনি সৃষ্টি করেছেন গ্রহ রাশিচক্র, আমরা গ্রহ নক্ষত্র যে আকাশের মধ্যে দেখি এগুলো সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জাআলা ফিহা সিরাজান, আর ওই আকাশের সাথে আমরা যে একটা লটকানো দেখি সিরাজা, এখানে সিরাজা যারা বোঝানো হয় সে সূর্যকে, ওই আকাশের নিচে লটকানো আমরা বিশাল আকারের একটা সূর্য দেখি, সূর্যটারও আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়া কমারাম মুনিরা, আর একটি উজ্জ্বল নূরের আলোর মতো একটি চাঁদ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বললেন এগুলো আমি আল্লাহ সৃষ্টি করেছি। তাহলে এই চাঁদ তার নিজস্ব আলো নাই, সূর্যের মাধ্যমে চাঁদ আলো দেয়। মনে করেন এখন আমাদের কাছে বেজেছে 10:10, আমেরিকাতে এখন সকাল 10:10, আমেরিকাতে কি? তাহলে একটা উল্টো দিকে আছি আমরা। তাহলে ওই সূর্যটার আলোই চাঁদের উপরে পড়ে, সেই আলোর বিকিরণ আমাদেরকে দিচ্ছে। সুবহানাল্লাহ। অতএব এত বছর পরে তারা খুঁজে পেয়েছে, কিন্তু এটা তো অনেক আগেই কোরআন বলে দিয়েছে। আমার ভাইরা, চন্দ্র আর সূর্য তার নিজস্ব কক্ষপথে চলে। এটা মাত্র 40 বছর আগে এরা আবিষ্কার করেছেন, বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে চন্দ্র আর সূর্য তার আলাদা কক্ষপথে চলে। এটা আল্লাহ তাআলা অনেক আগে বলেছেন। সূরা আম্বিয়ার মধ্যে 33 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলেছেন ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমার কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। ওয়াহুয়াল্লাযী, আর তিনি মহান আল্লাহ যিনি খলাকাল লাইলা ওয়ান নাহার, রাত আর দিন সৃষ্টি করেছেন। রাত সৃষ্টি করেছেন আরামের জন্য, সজ্জার জন্য, আর দিন সৃষ্টি করেছেন রুজি রোজগারের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির কত নৈপুণ্যতা! আমাদের যদি সারা দিন 24 ঘন্টা দিন হতো, কোনো মানুষ বেশি দিন টিকে থাকতে পারত? আবার যদি 24 ঘন্টা অন্ধকার হতো, কোনো মানুষ টিকে থাকতে পারত? আল্লাহ রাত আর দিনকে সমান সমান করে আমাদের আরামেরও একটি ব্যবস্থা করেছেন, আবার রিজিকেরও ব্যবস্থা করেছেন কে? কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। আর সৃষ্টি করেছেন সূর্য চন্দ্র, তারা তাদের নিজস্ব কক্ষপথে চলাফেরা করে। সুবহানাল্লাহ। আলাদা আলাদা কক্ষপথ, এগুলো হুকুম মানে কে? আল্লাহর। আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে রয়েছেন সূর্য যখন পূর্ব দিক থেকে উদিত হয়, আবার পশ্চিম দিক থেকে অস্ত যায়, অস্ত যাওয়ার পরে সূর্য আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস করল, ও রব্বুল আলামিন, আমি তো পৃথিবীর প্রান্ত পাড়িয়ে এই মাত্র অস্ত গেলাম, এখন কি আমি আবার পূর্ব দিক থেকে উদিত হব কিনা? সূর্যটা যায় আল্লাহর কদম মোবারকে সেজদা দিয়ে আল্লাহর অনুমতি চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আবার তার হুকুম নিয়ে পরের দিন আবার পূর্ব দিক থেকে উদিত হয়। আমার ভাইয়েরা, এভাবে করতে করতে কিয়ামতের 50 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না না সূর্য, আজকের আর পূর্ব দিক থেকে উদিত হওয়ার দরকার নাই, আজকের আবার পশ্চিম দিক থেকে তুমি উদিত হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছাড়া একটি গাছের পাতাও নড়ে না, গভীর সমুদ্রের নিচের বালুকণা পর্যন্ত এপিটও হয় না ওপিটও হয় না, আল্লাহর হুকুম ছাড়া, ঠিক কিনা? অতএব সূর্য যার যার কক্ষপথে চলতেছে, চন্দ্র গ্রহ তারা নক্ষত্র যে যার মতো করে আল্লাহ তাআলা তাকে ওইভাবে সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিগ ব্যাং থিওরি মাত্র 40 বছর আগে আবিষ্কার করলেন বৈজ্ঞানিকরা, অথচ 1446 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদি কানাতা রাতকা ফাফাতাকনাহুমা। আল্লাহ তাআলা বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা, তারা কি দেখে না যে আল্লাযীনা, তারা কিভাবে পারে কাফারু, অস্বীকার করতে আমি আল্লাহকে? কি বলতেছেন? আল্লাহকে বলতেছেন। তারা এগুলো কেমনে অস্বীকার করে? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদে, আমি আল্লাহ আসমান এবং জমিনকে সৃষ্টি করি, কানাতা রাতকা, একেবারে একজন আরেকজনের সাথে ওতপ্রোতভাবে জড়িত অবস্থায়। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো কখনো চিন্তা করেছেন? এখন জমিন থেকে আসমানের দূরত্ব কত? মাপার মতো কোনো যন্ত্র পৃথিবীতে আছে? জমিন থেকে আসমান কত দূরে? নাই, এটা আল্লাহই ভালো জানে।
তাহলে এই জমিন আর আসমান ছিল আল্লাহ তাআলা বলেছেন রক্ষা, মানে ওতপ্রোতভাবে জড়িত একজন আরেকজনের সাথে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন ফাপাতাকনাহুমা, আমি আল্লাহ সেটাকে আবার পৃথক করে দিলাম। আমি আল্লাহ কিভাবে পৃথক করলাম তাফসীরের মধ্যে এসেছেন, এই যে কাছাকাছি ছিল আসমানের জমিন, তার ভিতরে অসংখ্য গ্যাস কণা সৃষ্টি হলো। এই বিগ ব্যাং থিওরির অর্থ হলো মহাবিস্ফোরণ। পৃথিবীর ভিতরে একটা আল্লাহ মহাবিস্ফোরণের ব্যবস্থা করে দিয়েছেন। প্রথম সৃষ্টির সূচনা লগ্নে আসমান আর জমিন সব কাছাকাছি ছিল, সেই তার ভিতরে গ্যাস স্ফোরণ হলো, বিস্ফোরণ হলো। বিগ ব্যাং থিওরির মাধ্যমে বিশাল আকারের একটা বিস্ফোরণ হইয়া তার ভিতরে খণ্ড খণ্ড টুকরো টুকরো হয়ে আল্লাহ জমিনকে আলাদা করে দিলেন, আর গ্রহ চাঁদ সূর্য নক্ষত্রকে আল্লাহ আলাদা আলাদা করে কক্ষপথে সৃষ্টি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। অথবা বিজ্ঞানীরা এভাবে রিসার্চ করে দেখেছেন যে এই দুইটা ভাগ ছিল, একটি হলো নিম্ন ভাগ আর একটি হলো উপরের ভাগ। এখন আসমানের উপরে যে বিষয়গুলো সেটিং করা আছে তা ছিল উপরের ভাগ, আর জমিন যে স্থানে আছে এখানে এই স্থানেই তা বর্তমান আছে, আগেও এই স্থানেই ছিল। তো এইগুলো ছিল যুক্ত একটার সাথে একটা, একটা সুতোর ভিতরে যেমন অনেকগুলো গিট মারা থাকে, ঠিক একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত ছিল। সেখানে এক বিগ ব্যাং মহাবিস্ফোরণ ঘটায়া আল্লাহ তাআলা যার যেখানে সেটিং করা দরকার এক বিস্ফোরণে এক ধাক্কার মাধ্যমে তামাম সেই আকাশের উপরে আল্লাহ সেটা সেটিং করে দেখাই দিলেন। সুবহানাল্লাহ। এটা আগে কল্পনাও করতে পারতো না বৈজ্ঞানিকরা, যে কোরআন মিথ্যা কথা বলেছেন। মাত্র 40 বছর আগে গবেষণা করে সেটা স্বীকার করে নিয়েছেন যে কোরআন যেটা বলেছেন সেটাই সত্য। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, ডক্টর মরিস বুখাইলি, আপনারা তার নাম শুনেছেন। তিনি একজন ছিলেন ডাক্তার, চিকিৎসা বিজ্ঞানী ছিল। কোরআনের যখন দহম রহমা চলতেছে মক্কাতুল মুকাররমায়, আরব বিশ্বে, সারা পৃথিবীর মধ্যে, তখন তিনি চিন্তা করলেন যে কোরআন নিয়ে এত লাফালাফি, আমি কোরআনের মধ্যে একটা না একটা ভুল বের করেই ছাড়ব। নাউজুবিল্লাহ। তিনি এসে মিশরে আল আজহারিয়া বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোরআনিক সায়েন্স নিয়ে তিনি ভর্তি হয়ে গেলেন। এবার কোরআন নিয়ে গবেষণা শুরু করে দিলেন। যেহেতু তিনি ডাক্তার ছিলেন, স্বাস্থ্য বিষয়ক আয়াতগুলো নিয়েই তিনি অ্যানালাইজ করতে 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 কোরআনের কাছে আত্মসমর্পণ করে তিনি মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। এই জন্য বলবো, যারা অন্ধভাবে কোরআনের বিরোধিতা করে, কোরআনের তাফসীর হতে দেয় না, এই মানুষগুলো আসলে কোরআন পড়তে জানে না। ঠিক কিনা বলেন? গত 2 মাস আগে আমি আরো এক কথা বলেছিলাম, আনোয়ারা, এটা রায়পুর বাজার, সেখানে একটা আমাদের তাফসীর ছিল। সেখানে তখন ভারতের মুম্বাইতে রামগিরি মহারাজ আমার রাসূলকে একটি ব্যঙ্গাত্মক কটূক্তি করেছিলেন, সারা বিশ্বে যার তখন প্রতিবাদ বিরাজমান ছিল। তো আমি যখন সেখানে গেলাম, বলো হুজুর, এই কিছু নামদারি সুন্নি যারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে, এই লোকগুলা দুপুরের পরে 400-500 লোক এসে তাফসীর মাহফিল চতুর্দিকে অ্যাটাক করলো, তাফসীর মাহফিল হতে দেবে না। এই কথা শুনে আমার হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ হলো। যেখানে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, সেখানে নবীজিকে নিয়ে ব্যঙ্গাত্মক করা হচ্ছে, একটি প্রতিবাদ তারা করতে পারতেছে না, অথচ কোরআনের তাফসীর যাতে না হয় সে ব্যবস্থা তারা করার চেষ্টা করতেছে। এরা আসলে ইন্টারন্যাশনাল মুনাফিক। ঠিক কিনা বলেন? এদেরকে চিনে রাখতে হবে। এই জাতির এরা বড় দুশমন। এরা আমাদের মতো লেবাসধারী শয়তান বসে আছে বিভিন্ন পদে। ঠিক কিনা বলেন? সাধারণ যারা মানুষ, তাদের দোষ নাই, তাদেরকে উল্টো বোঝানো হচ্ছে, কোরআনের বিরুদ্ধে বোঝানো হচ্ছে। কোরআনের সঠিক কথা তাদেরকে বলতেছে না, তাদেরকে বোঝাচ্ছে কোরআন আসছে খতম পড়ার জন্য, কোরআন আসছে তাবিজ কালামের জন্য, কোরআন আসছে জিন ভূত ছাড়াবার জন্য। এতটুকুই অভিজ্ঞতা তাদের আছে। ঠিক কিনা বলেন? অথচ এই কোরআন হলো সারা পৃথিবীর মানুষকে একটি গাইডলাইন হিসাবে আল্লাহ তাআলা নাজিল করছেন। কোরআন ইজ দি সুপার বুক অফ দি ওয়ার্ল্ড। ঠিক কিনা বলেন? কোরআন হলো তামাম পৃথিবীর ভিতরে একটা সুপার বুক। এই কোরআনের অনেক ভুল ধরার চেষ্টা করেছিল কাফের মুশরিকরা, কখনো পেরেছে আর কোনোদিন পারবে। অতএব আমরা আমাদের জীবন যতদিন আছে আমরা কোরআনের পক্ষেই আছি, কোরআনের কাছেই থাকবো এবং কোরআন পড়বো, কোরআন অনুযায়ী আমল করবো ইনশাআল্লাহ। ভাইরা, খালি মজা লাগাই শুনলে হবে না, কোরআন কিন্তু পড়তে হবে। কোরআন যদি না পড়েন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে অন্ধ বানাই উঠাবে, বধির বানাই উঠাবে, কানা বানাই উঠাবে।
আপনি কানেও শুনবেন না, চোখেও দেখবেন না, বধির হয়ে যাবেন। তখন আপনি বলবেন, ও রব, আমি তো দুনিয়ায় ছিলাম চক্ষুষ্মান বাসীরা, আপনি আমাকে কেন অন্ধ বানায় উঠাইলেন? বলবে, গোলাম, তোর কাছে কোরআনের দাওয়াত গিয়েছিল, তুই চক্ষু থাকতে কোরআন দেখো নাই, কান থাকতে কোরআন শোনো নাই, মুখ থাকতে কোরআন পড়ো নাই। অতএব আমি আল্লাহর তোর চোখের দরকার নেই, আজকের মুখের দরকার নাই, কানের দরকার নাই। তুই যদি সেদিন আমার আয়াতকে চোখ দিয়া দেখতি, মুখ দিয়া পড়তি, কান দিয়া শুনতি, আমল করতি, তাহলে আমি আল্লাহ আজকে তোরে জান্নাত দিতাম। যেহেতু এগুলো থাকার পরেও তুমি সেটা পড়ো নাই, আমি তোর চোখ বন্ধ করে দিলাম, কান বন্ধ করে দিলাম, বোবা বানাই দিলাম, বিনা হিসাবে জাহান্নামে পাঠাই দেবে। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কি আমাদেরকে বোবা বানায় উঠতে চান আমরা? না চক্ষুষ্মান হয়ে উঠতে চাই? জান্নাতের সিঁড়িতে উঠতে চাই? লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে কোরআনের পক্ষের এবং কোরআনের আন্দোলনের পক্ষে থাকার তৌফিক দান করুক বলে আমিন। আমার সম্মানিত ভাইয়েরা, আমি তো আপনাদের খুব কাছের মানুষ, এই জন্য এলোমেলো কিছু কথা বললাম। এই যে সূরাটা নিয়েছি অনেক দীর্ঘ একটি সূরা এবং অনেক লম্বা আলোচনা। যতটুকু আলোচনা করলাম, ভুলগুলো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের আলোকে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করবে বলে আমিন। এই কোরআন কার? এই জমিন কার? আমরা কার? এই জমিনে আইন চলবে কার? অতএব এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আমরণ প্রস্তুতি এবং লড়াই করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন কোন অবস্থায় সেখান থেকে আমাদেরকে বিচ্যুতি না করায়। আল্লাহ আমাদের সকলকে কোরআনের পথে, ইসলামী আন্দোলনের পথে কবুল করুক এবং শাহাদাতের মওত হিসাবে শাহাদাতের মর্যাদা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে পারি। আল্লাহ যেন সেই সুযোগ আমাদেরকে করে দেয় আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।